ইরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা। ফিলিপাইনের শ্রেণীকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে মারাত্মক উত্তেজনা সৃষ্টি হয়েছে। 17 আগস্ট সোমবার ইরানের সঙ্গে জুনে করা চুক্তিটির মেয়াদ শেষ হলেও তা আর বাড়াতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি ইরানকে কোনো শর্ত ছাড়াই সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন চুক্তির কার্যকারিতা এখন আর নেই। আমেরিকার মারাত্মক অনিয়মের কারণেই এই সমঝোতা ব্যর্থ হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যে কোনো ধরনের সম্ভাব্য হামলা প্রতিরোধে তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান। পাকিস্তান ও তুরস্ক চেষ্টা করলেও দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কোনো শান্তি চুক্তি হতে পারেনি। এদিকে মার্কিন নৌ অবরোধের কারণে তেল পরিবহন ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে আছে বলে ট্রাম্প দাবি করেন। তবে তেহরান মার্কিন শর্ত মেনে কোনো চুক্তিতে রাজি না হওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। এছাড়া যুদ্ধবন্ধের প্রক্রিয়ায় ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিতে বোমা মারার হুমকি দিয়েছেন ট্রাম্প। অথচ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের দরজা খোলা রাখতে এতদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল এই ওমানি। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখা নিয়ে আলোচনা করেছেন তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী ফোনে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি ও ভৌগোলিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে 200টির বেশি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের ডেপুটি কমান্ডার মুস্তফা ইজাদি এই তথ্য প্রকাশ করে বর্তমান পরিস্থিতিকে হাইব্রিড যুদ্ধ বলেন। তিনি জানান ইরানের বর্তমান শাসন ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুদৃঢ় অবস্থানে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা শিপিং কোম্পানিগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন এসব প্রতিষ্ঠানকে ঘনিষ্ঠভাবে নজরদারি করা হচ্ছে। সামরিক সহায়তা করলে সংশ্লিষ্ট কোম্পানি ও জাহাজের বিরুদ্ধে আইনি ও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন বাহিনীর জন্য জ্বালানি ও সামরিক সরঞ্জাম পরিবহনকেও যুদ্ধের সহায়তা হিসেবে বিবেচনা করবে ইরান। ইরাকের কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একটি ড্রোন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অপর ড্রোনটি কুর্দিস্তানের গোয়েন্দা প্রধানের বাসভবনে আঘাত হানে। তবে এই ড্রোন হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির সন্ত্রাস বিরোধী অধিদপ্তর। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি প্রকাশ করেনি তেহরান। ইরানের শঙ্কা রয়েছে কুর্দি যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে তাদের দেশে হামলা চালাতে পারে। প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এই ঘটনাকে কুর্দিস্তান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলেছেন। রাজধানী এরবিল সহ পুরো কুর্দিস্তান অঞ্চলে ইরান ও তাদের মিত্ররা নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলেছেন। মার্কিন ও ইসরায়েলের স্বার্থ রক্ষার অভিযোগ তুলে ইরান দীর্ঘদিন ধরে কুর্দিস্তান অঞ্চলে হামলা চালাচ্ছে। ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা শহরের একটি উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষের ভেতরে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। 18 আগস্ট মঙ্গলবার সকালে আতেনেও দে জাম্বোয়াঙ্গা নামের ওই স্কুলে 7ম শ্রেণীর এক শিক্ষার্থী হঠাৎ গুলি চালায়। এই মর্মান্তিক ঘটনায় গুলি চালানো শিক্ষার্থী সহ মোট 2 জন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে প্রশাসন জানিয়েছে। শহরের মেয়র খাইমার আদান ওলাসো স্থানীয় একটি রেডিও স্টেশনকে এই হতাহতের তথ্য নিশ্চিত করেন। তবে হামলাকারী কিভাবে অস্ত্র সংগ্রহ করেছিল এবং ঠিক কী উদ্দেশ্যে গুলি চালিয়েছিল তা জানা যায়নি। ঘটনার পরপরই পুরো স্কুল ক্যাম্পাস ঘিরে ফেলে নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান শুরু করেছে পুলিশ। আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চাং জানান পুলিশ সদস্যরা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। শ্রেণীকক্ষে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের পর স্কুল জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বেড়েছে। 18 আগস্ট মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নতুন করে ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে 27 সেন্ট বেড়ে $91.14 দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক WTI ক্রুডের দাম ব্যারেলে 42 সেন্ট বেড়ে $85.04 বিক্রি হচ্ছে। হরমুজ প্রণালীতে সম্ভাব্য অচলাবস্থা ও জ্বালানি সরবরাহ বন্ধের শঙ্কা থেকেই মূলত এই মূল্যবৃদ্ধি ঘটেছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত নিরসনে যে কোনো চুক্তির পথ ক্রমশ কঠিন হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অসম্মতি দেওয়ায় বাজার জুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি ইরান তাদের সামরিক অবস্থান কঠোর করার ঘোষণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। অধিবেশনের শুরুতে মার্কিন তেলের দাম 1% বেশি বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ভূ রাজনৈতিক এই উত্তেজনার কারণে বিশ্বজুড়ে তেলের দাম আরও বাড়ার শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।